তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 12 এর ফুল সাজেশনস দিয়ে দিচ্ছি। অ্যান্ড কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের আমি ইম্পর্টেন্ট কতগুলো কথা বলে দেবো, যে কথাগুলো ভালো করে শুনলে তুমি এই পেপারটাতে খুব ভালো মার্কস পাবে। আদারওয়াইজ ডিএসসি 12 পেপারটা কিন্তু টোটালি থিওরি পেপার। এখানটায় মার্কস পাওয়া কিন্তু চারটেখানি ব্যাপার নয়, অনেকটা এফের্টস দিতে হবে তোমাকে, অনেকটা খাটাখাটনি করতে হবে, তারপরে কিন্তু তুমি কিছুটা মার্কস পাবে। অন দ্য অন দ্য অ্যাবভ মার্কস কিন্তু পাবে না, এখানটায় কিন্তু মার্কস অত্যন্ত কম দেয় এবং কেটেও নেয় প্রচণ্ড মার্কস। যে কথাগুলো বলবো একটুখানি ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমার এখানটায় অনেকটা মার্কস বাড়তে পারে। প্রথমে একটুখানি পেপারসটার ইম্পর্টেন্স সম্বন্ধে বলে দিই। এই পেপারটা ডিএসসি 12 যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কিন্তু তোমাদের আগে যারা পড়েছে ইংলিশ অনার্স সিবিসিএস তাদেরও কিন্তু ছিল। ম্যাক্সিমাম ইউটিউবার যে পেপারটার জন্য সব থেকে বেশি গালাগাল খেয়েছে, এবং লাস্ট সেমিস্টারেও সিবিসিএস এর গালাগাল খেয়েছে এই পেপারটার জন্য। কেননা এই পেপারটাতে কাইন্ড অফ ডিরেক্টলি কোনো কোশ্চেন্স খুবই কম কমন পড়ে। ধরো যে কোশ্চেন্সগুলো দিয়ে দিলাম, সেই কোশ্চেন্সটার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা ধরো ডিরেক্টলি কমন পড়ার কথা, বাট ইউজুয়ালি সেটা ডিরেক্টলি কমন পড়ে না। যে প্রশ্নটা আমি দিচ্ছি বা তারা দিত, দেন সেটা ঘুরিয়ে দিত ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুঝতে পারতো না, দেন তারপরে গিয়ে গালাগাল দিত। ইভেন আমাকে বাদে তোমরা যাকে একটু আধটু চেনো তার কথাই বলছি, সেই আগের সেমিস্টারে গালাগাল খেয়েছে উত্তম মধ্যম। তো ওই কারণের জন্য আমিও চাই না যে আমিও গালাগাল শুনি। তো তোমরা একটুখানি আমার কথাগুলো, কয়েকটা জিনিস একটুখানি শুনে নাও। তোমাদের আমি অন্য অন্য পেপারে কোনো সময় কাজ দিই না, এই পেপারটাতে কীভাবে পড়বে সেটা একটুখানি ভালো করে শুনে নাও, একটা কাজ দেবো সেইভাবে পড়বে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও নয়। প্রথমে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন সম্বন্ধে বলে দিই, কয়েকটা জিনিস একটুখানি বলে দিই। তোমাদের এই সিলেবাসটা নর্মালি হচ্ছে কি, যে বলেছি যে সিবিএসএস ছিল, তো অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল আছে, বাট এই পেপারটাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স খুব একটা কাজে আসে না। তো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে অ্যারিস্টটল পোয়েটিক্স রয়েছে, এখানটা কি কি পড়তে হচ্ছে, ডেফিনেশন ট্র্যাজেডি, ট্রাজিক হিরো, ক্যাথারসিস রয়েছে, পেরিপেটি রয়েছে, বা এটাকে পেরিপেটিয়া বলে হয়, বা অনেকে হচ্ছে কিছু পেরিপিশিয়াও বলে, পেরিপেটিয়া বা পেরিপিশিয়া বলে গ্রিক ট্রাম। এবং তারপরে তোমাদের রয়েছে হচ্ছে কি তোমার অ্যানাগনেসিস, বা অনেকে অ্যানানরিসিসও বলে, ঠিক আছে। তো এই সমস্ত ট্রামগুলো তোমাকে পড়তে হবে। এবং অনেক বাচ্চা কাচ্চা এইটা বাদ দিয়ে থাকে, মানে ডেফিনেশন অফ ট্র্যাজেডি, এখানটায় কিন্তু এটা বাদ দেবে না। তোমাদের আমি থামলে যেটা মেনশনস করেছি বা অনেক দিন আগে থেকে যেটা বলে বলে আসছি, যে এই অ্যারিস্টটল পোয়েটিক্স থেকে আমি একটা 15 মার্কসের দেবো, ওটাই প্রথম থেকে করে যাবে, ওটাই তুমি আই থিঙ্ক পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যে কোশ্চেন্স প্যাটার্ন ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের দিয়েছে, বলেছে যে প্রত্যেক কটা পেপার থেকে 4টে করে 15 মার্কসের প্রশ্ন দেবে। তো মানে তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটাই ক্লিয়ার নয়, বাট আমার যতটুকু মনে হয় এই অ্যারিস্টটল পোয়েটিক্স থেকে তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। নেক্সট তারপর হচ্ছে কিছু ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স থেকেও দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা করতে হবে। এখান থেকেও দুটো 15 মার্কস দেবে, এখান থেকেও দুটো 15 মার্কস দেবে, একটা একটা করে করতে হবে। 5 মার্কস তোমাদের প্রত্যেক কটা পোর্শনস থেকে একটা করে 5 মার্কস আসবে, তাহলে 4টে পোর্শন, 4টে 5 মার্কস, যে কোনো 3টে 5 মার্কস করতে হবে। তাহলে 4টে 15 মার্কসের প্রশ্ন, অ্যারিস্টটলস থেকে একটা, ওয়ার্ডসওয়ার্থের থেকে একটা, কোলেরিজের থেকে একটা, শেলের থেকে একটা, তাহলে 4টে 15 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে, এবং 3টে 5 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে, প্রত্যেক থেকে একটা করে 5 মার্কস। এবার তোমাদের এখান থেকে আমি ট্রাজিক হিরোর এখান থেকে একটাই প্রশ্ন দেবো, মানে এই টপিক থেকে প্রশ্ন দেবো, বাট বাদ বাকি ডেফিনেশন অফ ট্র্যাজেডি, ক্যাথারসিস বা পেরিপেটি বা পেরিফিশিয়াম বা অ্যানাগনেসিস বা অ্যানানরিসিস, এখান থেকে কিন্তু তোমরা 5 মার্কসের প্রশ্ন করবে, ছাড়বে না, আদারওয়াইজ 5 মার্কসের প্রশ্ন ছেড়ে আসতে হবে। বোঝা গেছে? কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার? এবার তোমাদের বলে দিই, এবার তোমাদের অ্যারিস্টটল পোয়েটিক্স থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নটা। একটা করতে চাইলে এটা করে যেও, যদি দুটো প্রশ্ন দেয় তাহলে এটা প্রশ্ন তুমি দেখতে পাবে, সমস্যা নেই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি প্রশ্নটা? হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন এ ট্রাজিক হিরো, বা বলতে পারে রাইট অ্যাবাউট অ্যারিস্টটল কনসেপ্ট অফ দ্য ট্রাজিক হিরো, বা বলতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য ট্রাজিক হিরো, বা বলতে পারে হোয়াট ডু ইউ মেন বাই দ্য ট্রাজিক হিরো, ডিসকাস দ্য মেন কোয়ালিটিস অফ দ্য ট্রাজিক হিরো। তো তোমাকে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা 2024 চলে এসেছে, এবার তোমাদের কিন্তু কোয়ালিটিস বা ডিফাইনের ট্রাজিকও দিতে পারে অ্যারিস্টটল কনসেপ্টের অনুযায়ী। এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ভ্যারাইটি হয়, সেপারেটলি অনেকগুলো প্রশ্ন করতে হবে। যদি করতে পারো, আদারওয়াইজ একটা কম্বাইন করে নেবে, সেটা দিয়ে হয়ে যাবে। এবার যখন তুমি এই কোশ্চেনটা ডিসকাস করবে, তখন না অ্যাকচুয়ালি এই যে অ্যারিস্টটল পোয়েটিক্সের সাইড বাই সাইড ক্যাথারসিস, পেরিপেটিয়া বা অ্যানাগনেসিস যেগুলো রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে কিন্তু এই অ্যান্সারটা ডিসকাস করতে হবে। তো ওই কারণের জন্যই বললাম যে একটা করলে হয়ে যাবে, তার কারণ ক্যাথারসিস বা
পেডিপেটি বা অ্যানাগোনালিসিস, ওগুলো সমস্ত কিছু এই অ্যান্সার্সটাতে ডিসকাস করতে হবে, হয়ে যাবে। ওই কারণের জন্য বলছি একটা করতে হবে। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি, যদি তোমাকে ক্যাথারসিস ঘুরিয়ে দেয় সেপারেটলি, তাহলে কিন্তু তোমাকে ক্যাথারসিসকে নিয়ে একটু বেশি এক্সপ্লেন করতে হবে। খুবই সুন্দর সুন্দর কনসেপ্ট, একটুখানি দেখে নিতে পারো ইউটিউবে, বা যদি টিউশনে কোথাও পড়ো, খুব সুন্দর এগুলো পড়বে, তখন খুব ভালো লাগবে। ইংলিশ লিটারেচারটা নিয়ে সার্থক হয়েছে এমন মনে হবে কনসেপ্টগুলো, যতগুলো কনসেপ্ট আছে অ্যারিস্টটল পয়েটিক্সের। তো এটা একটা করতে পারো এখান থেকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা করলে এখান থেকে হয়ে যায়, বেশি করতে লাগবে না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, যে এই প্রশ্নটা, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যাথারসিস ইন ট্র্যাজেডি, বা বলতে পারে এক্সপ্লেন অ্যারিস্টটল আইডিয়া অফ দ্য ক্যাথারসিস উইথ সুইটেবল এক্সাম্পলস। যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই প্রশ্নটা আমি দিয়েছি এখান থেকে ডেফিনিশন অফ ট্র্যাজেডির কনসেপ্টটা দিয়ে। এটা প্রশ্নটা এই ক্যাথারসিসকে ঘুরিয়ে যেভাবে দিতে পারে, calm of mind, all passion spent, is this an adequate description of effect of tragedy? এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরকে বলেছি যে ইউটিউবাররা গালাগাল কেন খেত। সমস্যাটা হচ্ছে কি, এই পেপারটাতে প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে আসে, তোমাদের মোটামুটি যদি একটুখানি না খাটো তাহলে কিন্তু কিছু বুঝবে না, আর তারপরে এসে গালাগাল দেবে। ধরো ক্যাথারসিসকে এইভাবে ঘুরিয়ে দেয়, আর তুমি ক্যাথারসিস করে গেছো আর এটা পরীক্ষাতে এসছে, তখন ভাববে যে হ্যাঁ ঘোড়ার ডিম ইয়ার পান্ডা কি সাজেশনস বানিয়েছে, এর থেকে কাছে কমন পড়েনি। তো সেই কারণের জন্য এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে রাখবে কিন্তু অডিট হিসেবে। আর একটা তোমাদের যেটা কাজ দিয়ে বলেছিলাম ওটা বলছি, প্রথমে এটা কভার করে নিই। নেক্সট, হোয়াট ডাজ অ্যারিস্টটল মিন বাই ইমিটেশনস অফ অ্যান অ্যাকশন ইন হিজ ডেফিনিশনস অফ ট্র্যাজেডি, বা বলতে পারে এক্সপ্লেইন অ্যারিস্টটলস আইডিয়া অফ পেডিপেটি অ্যানাগোনালিসিস উইথ সুইটেবল এক্সাম্পলস। তিনটে প্রশ্ন দিলাম, তিনটে করলে এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেরটা, ওটা করলে 15 মার্কসের প্রশ্ন কভার হয়ে যাবে। বাদ বাকি প্রশ্নগুলো 5 মার্কসের জন্য দেখে যেতে পারো, আদারওয়াইজ ক্যাটারসিস একটুখানি চাইল্ড পারলে দেখে যেতে পারো। মানে দুটো করলে এনাফ, মানে এই অবধি করলেও হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, নিশ্চিন্তায় নো টেনশনে পরীক্ষা দিতে চলে যাবে দুটো করে, আর কোনো সমস্যা লাগবে না। বাট বাদ বাকি এই পেডিপিটি বা অ্যানাগোনালিসিস এগুলো 5 মার্কসের দেখেছো, হয়ে যাবে। এবং আরও কিছু 5 মার্কসের প্রশ্ন যারা নোটস কিনেছে দিয়েছি, তোমরা ওগুলো একটু দেখতে পারো, কোশ্চেন্স কঠিন হলে ওগুলো কাজে লাগবে। এবং তোমরা যদি কেউ নোটস কিনতে চাও, আমাকে 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, 298 পার পেপার প্রাইস। এবং টিউশনের জন্য তোমার এই করতে পারো, সব থেকে কম ফিজে পড়ায়। এবার চলো নেক্সট টপিকে আসি। যে কাজটা তোমাদের দেবো বলছি সেটা হচ্ছে কি, যে তোমরা যে যে কোশ্চেন্সগুলো দিচ্ছি চ্যাটজিপিটিতে যাবে সময় পেলে, গিয়ে এই কোশ্চেন্স আর কোনভাবে আসতে পারে সেটাও দেখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি কোশ্চেন্স খুব কঠিন হয় তাহলেও তোমার কোনো সমস্যা হবে না। একটা কাজ দিলাম তোমাদেরকে, তার কারণ এই পেপারে কিন্তু প্রশ্ন প্রচুর ঘুরিয়ে আসে। এই প্রশ্নটাই দেবে, বাট এতভাবে ঘুরিয়ে আসবে, আমি ভেবেছিলাম যে অনেকগুলো অড প্রশ্ন রাখবো, বাট যেহেতু থিওরি পেপার এখানটায় অনেকগুলো অড প্রশ্ন, আর কটায় রাখবো কটা বাদ দেবো, তাই না? ওই কারণের জন্য বেশি প্রশ্ন রাখিনি, বা যতটা পসিবল যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডিরেক্টলি পড়ার চান্স সেগুলো রেখে দিয়েছি আমি। ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, হু ইজ দ্য পোয়েট and how his art seeking knowledge different from that of a man of science. Elucidate your answer with reference to Wordsworth's previous to lyrical ballads. বা বলতে পারে, how does Wordsworth distinguish a poet from an ordinary man or a man of science? বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রিফেস টু বা এই পেপারের বাদ বাকি টপিকগুলো থেকে, যে সমস্ত টপিকগুলো তোমাদের রয়েছে সেখান থেকে আমি দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলতে যাবো। 3 নম্বর বা 4 নম্বর যে প্রশ্ন থাকবে ওটা সাপোর্টিং প্রশ্ন ধরে রাখতে পারো, বাদ বাকি প্রথম দুটো করলেও কিন্তু হয়ে যাবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু, হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ চুজ দ্য থিম অফ ল্যাঙ্গুয়েজ অফ হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ ফর পোয়েট্রি? Examine his arguments presented in the preface to lyrical ballads. বা বলতে পারে, for what reasons does Wordsworth consider the humble and rustic life as the most suitable theme for his poems? বা বলতে পারে, what are the Wordsworth view regarding the subject matter of poetry? বা বলতে পারে, explain Wordsworth's views on the function and the purpose of poetry. বা বলতে পারে, why does Wordsworth reject the poetic diction? Discuss the reference to the preface. নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, এই দুটো প্রশ্ন কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, দেন তারপরে এটা।
দেন তারপরে হচ্ছে কি যে এটা, দেন তারপরে আর কোনো প্রশ্ন না করলেও চলবে। এই তিনটে করলে দুটো দেবে তো একটা পেয়ে যাবে, নো সমস্যা। কি প্রশ্নটা? ডিসকাস দ্য ক্রিটিক্যালি ওয়ার্ডসওয়ার্থস ভিউ অন দ্য ইউজ অফ মিটার ইন দ্য পোয়েট্রি। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েটিক ডিকশন, ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ। তো 23 এসেছিল, evaluate Wordsworth's preface as a poetic manifesto or a critical document of romanticism, বা বলতে পারে what does Wordsworth mean by emotion recollected in tranquility, explain with reference to his theory of poetic creation. এই চারটে প্রশ্ন করলে নিশ্চিন্তায় পরীক্ষাতে যাবে, কোনো সমস্যা হবে না, যতই ঘুরে ফিরে আসুক এর মধ্যে থেকে পেয়ে যাবে। বাট তুমি প্রথম দুটো করতে পারো, তাও ওখান থেকে একটা কমন পেয়ে যাবে। যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে তোমাকে তিনটে করতে হবে, বাট ওভারঅল এই চারটে প্রশ্নের মধ্যে থেকে তুমি পেয়ে যাবে আশা রাখছি। নেক্সট হচ্ছে কি তোমাদের আসে স্যামুয়েল টেলর কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, ডিসকাস দ্য কোলরিজ থিওরি অফ ইমাজিনেশন অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য সিলেক্টেড চ্যাপ্টার্স অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আর একটা ভ্যারাইটি অফ প্রশ্ন যেটা আসার চান্স এবারও সব থেকে বেশি, এই প্রশ্ন থেকে আমি তোমাদের বলে দেবো, রেখেওছি। কি প্রশ্ন? প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য কোলরিজ ভিউ অন দ্য ইমাজিনেশন অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য সিলেক্টেড চ্যাপ্টার্স অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বা বলতে পারে হাউ ডাজ কোলরিজ ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন, বা বলতে পারে এক্সপ্লেন কোলরিজ ডিস্টিংশনস বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন ইন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বা বলতে পারে এক্সামিন দ্য কনসেপ্ট অফ দ্য splastic power and its significance in Coleridge's theory of imagination, বা বলতে পারে analyze the role of secondary imagination in artistic and poetic creativity. তো যতগুলো অর প্রশ্ন আছে সমস্ত অর প্রশ্নগুলোর মধ্যে এই প্রথম প্রশ্নটা ডিরেক্টলি আসতে পারে। এই প্রশ্নটা 2024 এসছে, ভিউ এসছিল, এটা ডিরেক্টলি নাও পড়তে পারে। বাট এই প্রশ্নটার পরে কোন প্রশ্ন ডিরেক্টলি দিতে পারে? ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশনস, আর এই প্রশ্নটা সেকেন্ডারি ইমাজিনেশনের কনসেপ্টটা, এই দুটো প্রশ্ন কিন্তু ডিরেক্টলি পড়তে পারে এটার বদলে। তো দেখে রাখবে প্রত্যেক কটা অর প্রশ্ন, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই টপিকটা থেকে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস দ্য কোলরিজ ভিউ অন পোয়েম অ্যান্ড পোয়েট্রি অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য সিলেক্টেড চ্যাপ্টার্স অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ঘুরে আসতে পারে প্রশ্নটা, হোয়াট ডাজ কোলরিজ হ্যাভ টু সে অ্যাবাউট দ্য রোল অ্যান্ড ফাংশন অফ মিটার ইন পোয়েট্রি, বা বলতে পারে হোয়াই ডাজ কোলরিজ সে দ্যাট দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ডেফিনেশন অফ পোয়েট, examine his arguments as presented in the selected chapters of Biography Literaria. যারা নোটস নিয়েছো দেখবে আমি হয়তো এটার আলাদা অ্যান্সার্স দিয়েছি এবং এটার একটা আলাদা অ্যান্সার্স দিয়েছি, এবং এই দুটোর একটা মাস্টার নোট দিয়েছি। যেহেতু থিওরি পেপার, এখানটা থেকে তুমি এই প্রশ্নের একটা কম্বাইন্ড মাস্টার নোটটাই পড়তে পারো, সমস্যা হবে না, ওটা করলে হয়ে যাবে। আদারওয়াইজ সেপারেটও করতে পারো, সমস্যা নেই। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে কি ডিসকাস দ্য কোলরিজ ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থ ভিউজ on the language of poetry, বা বলতে পারে what does Coleridge have to say against the Wordsworth on poetic diction in Biography Literaria. এখান থেকে আমি তিনটে দিয়েছি, তিনটে করলে হয়ে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যদি রিস্ক নিতে চাও তাহলে এই দুটো প্রশ্ন করেছো হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের নেক্সট টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি পিভি শেলির এ ডিভিশন অফ পোয়েট্রি রয়েছে। এখানটায় তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা পাবে না, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। তোমরা কিন্তু এর আগেও এমন একটা পেপার পরীক্ষা, এমন নয়, এমন ধরনের মানে যেটা প্রিভিয়াস ইয়ার নেই ঠিক তেমন ধরনের একটা পেপার পরীক্ষা দিয়েছো। আমি সেটারও কোশ্চেন্স দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু কমন পেয়েছিলে তোমরা, দ্য হার্ন অফ দ্য ব্যাসকারভিল যেটা ছিল। তো এখান থেকেও যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, দেন সেগুলো একটুখানি ভালো করে করো এবং চেষ্টা করো ম্যাক্সিমাম প্রশ্ন করার। ওপরে যে টপিকগুলো আছে সেখানে দেখবে অনেকগুলো টপিক আমি কমে দিয়েছি, মানে অনেকগুলো প্রশ্ন আমি কমে দিয়েছি। যেমন পোয়েটিক্স থেকে একটা দিয়েছি, দেন বায়োগ্রাফিয়া লিটারেরি থেকে তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি। তো এমন করে অনেকগুলো প্রশ্ন আমাদের কিন্তু কমে দিয়েছি, তার কারণ যাতে তোমরা এই টপিকটা ভালো করে ফোকাস করতে পারো। থিওরি পেপারে একটা নতুন টপিক অ্যাড হওয়া যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল নেই, বহুতই মুশকিল একটা ব্যাপার। ওই কারণের জন্য এখানটায় ম্যাক্সিমাম প্রশ্ন করার চেষ্টা করবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের দ্য ডিভিশন অফ পোয়েট্রি থেকে এই প্রশ্নটা তোমাকে যেটা বলতে পারে,
Explain Shelley's distinction between reason and imagination and how this faculty is related to the nature of poetry. বা বলতে পারে discuss the Shelley's concept of poetry as expression of the imaginations. How does Shelley define poetry in relations to imagination, emotion and intellect? Next বলতে পারে contrast the distinctions Shelley makes between poetry, prose and explain the role of philosophy in poetic expression. বা বলতে পারে evaluate Shelley's arguments about the contemporary utility of poetry in a world of increasingly governed by reason, economics and material progress. এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এই টপিকটা থেকে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমরা কিন্তু পরপর চেষ্টা করবে সবকটা প্রশ্ন করা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, যে অ্যানালাইজ ভিউজ অফ পোয়েটস অ্যাজ এ legislators and prophets in the development of the civilizations. Next বলতে পারে discuss how Shelley describes the origins of poetry in human society and its connections to the early modes of expression such as dance, music and language. একটা quoted line তুলে দেয়, explain Shelley's statement that poets are the unacknowledged legislators of world. What does he mean by his famous phrase? Next বলতে পারে explore the Shelley's perspective on relationship between language and poetry, including his critique of translations. বা বলতে পারে what is Shelley's stance for role of rhyme, meter and poetry, and how should poets approach the formal structures. Next most important প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে এই প্রশ্নটা, how does Shelley argue that poetry shapes social sympathies and contributes to the formation of society? বা বলতে পারে examine Shelley's view of the moral and the social function of poetry. How does Shelley link poetry with moral improvement and human progress? বা বলতে পারে discuss how Shelley links the moral and social influence of poetry and intellectual and ethical growth of societies. Next most important প্রশ্ন, what is the Shelley's concept of relationship between the poet and morality, and how does he show that poetry cultivates sympathy, virtue and love? বা বলতে পারে evaluate edifice of poetry as a romantic manifesto on imaginations and creativity. বা বলতে পারে discuss the Shelley's belief in the universality of poetry as expressed in a defense of poetry. এই চারটে প্রশ্ন চেষ্টা করবে চারটেই করা, তাহলে কোনো সমস্যা হবে না। আর একটা যে কাজটা নিয়েছিলাম সেটা মাথায় রাখবে, যে তোমরা প্রত্যেক কটা প্রশ্ন আর কিভাবে আসতে পারে সেটা কিন্তু দেখে রাখবে। যখনই পড়তে বসবে তখন দেখবে যে এটা আর কিভাবে আসতে পারে, এটা কিভাবে আসতে পারে, বা ঘুরে দিলে কিভাবে দেবে, ওটা দেখবে। এটা তোমাদের কাজ দিলাম এই ব্যাপারটার ক্ষেত্রে। অন্য ব্যাপারে করতে হবে না, ডিরেক্টলি কমন পেয়ে যাবে, বাট এই ব্যাপারেও কিন্তু ডিরেক্টলি কমন পাবে, বাট ওটা একটুখানি করবে এই ব্যাপারটা, যেহেতু থ্রি পেপার আজ কিন্তু সমস্যা পড়তে হবে। সো যাই হোক, মোটামুটি কেউ যদি নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং যে কটা কোশ্চেন্স দিয়েছি আই ডোন্ট থিঙ্ক এবারে কোনো প্রশ্ন পড়ে বলে, বাট একটু দেখে রাখবে। সো থ্যাংক ইউ সো মাচ।